नमस्कार बंधुरा शतरूपा किचेने सबाइके स्वागत। आजकेर आमी एकटा माछेर रेसिपि बानाबो। रेसिपिटार नाम होच्छे माछेर आम कासुंदी। देखो आम कासुंदी बानाते की लागछे, खूबई कम उपकरणे खूबई चटजलदी हये जाय। देखो आमी माछ निये नियेछि, माछटाके नुन हलुद माखिये नेब। देखो हलुद दिये दिচ্ছি, নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখো সাথে আমি এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল। দেখো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিয়েছি। দেখো মাছটাকে এক পিঠটা আমি হতে দেবো, দিয়ে আরেক পিঠটাকে আমি উল্টে দেবো। দেখো অলমোস্ট আমার এক পিঠ হয়ে এসছে, এবার আমি একে একে উল্টে নেব মাছগুলোকে। দেখো সবগুলোকে উল্টে নিই মাছগুলোকে। মাছগুলো আমার সব উল্টানো হয়ে গেছে, এবার এই পিঠটাও হতে দেব। পিঠটা হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলোকে সব তুলে নেব। দেখো মাছগুলো তুলে নিই। মাছগুলোকে তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি একটু সর্ষে ফোড়ন দেব। দেখো সর্ষেটা 1 মিনিট হতে দিয়ে কাঁচা পাকা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকে এবার আমি ভালো করে ফ্রাই করে নেব। দেখো 1 মিনিট ফ্রাই করার পরে একটুখানি কাঁচা আম আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট একটু ভেজে নেব আমটাকে। দেখো 2 মিনিট ভাজা হয়ে গেলে 2 মিনিট একটু ভেজে নেব। নিয়ে দেখো 2 মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো একটুখানি হলুদ অ্যাড করলাম, সামান্য স্বাদ মতো নুন আর একটু সামান্য চিনি আমি অ্যাড করছি। যেহেতু আম আছে তার মধ্যে কাসুন্দিও পড়বে, তার জন্য আমি একটু টেস্টের জন্য চিনি অ্যাড করলাম। দেখো এবার ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব 1 মিনিট। দেখো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখো অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ, বড় চামচের 1 চামচ কাসুন্দি অ্যাড করে দিলাম। দেখো কাসুন্দিটা দিয়ে আবারও আমি 1 মিনিট ভেজে নেব। দেখো ভাজা আমার হয়ে গেছে। দেখো অলমোস্ট ভাজা কমপ্লিট। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন যেরকম তোমরা গ্রেভি রাখতে চাও সেই পরিমাণ মতন জল অ্যাড করবে। দেখো আমি জলটাও অ্যাড করে দিলাম, দিয়ে ঝোলটা ফুটছে। এবার আমি মাছগুলো একে একে এবার অ্যাড করে দেবো। দেখো দিয়ে মাছ দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। এপিঠ ওপিঠ উল্টে দিয়ে 2 পিঠ ভালো করে ফুটিয়ে নেব, নিলেই রেসিপিটা আমার কমপ্লিট। দেখো রেসিপিটা আমার ডান বন্ধুরা। এবার আমি সার্ভ করে নেব। দেখো আমি সার্ভিং বোল নিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর আমার পাশে থেকো বন্ধুরা।